মেস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি থেকে বাঁচার জন্য শ্মশানের পাশে বটগাছের নিচে আশ্রয় নিই। সেখানেই এক প্রেতের পাল্লায় পড়ি। 5 বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনার জন্য ফেনী শহরের একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাড়ি আসছিস কখন? কাল যাব মা, এখন আমি খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কাল বাড়িতে অনুষ্ঠান, মনে আছে তো, না সেটা ভুলে গেছিস? অনুষ্ঠান তো কালকে, তবে আজকে কি করব? বাড়িতে কোনো অনুষ্ঠানের আগে অনেক কাজ থাকে। তোর বাবা একা আর কতদিন সামলাবেন বল? তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া মেহমানরাও সবাই চলে এসেছে, তারা সবাই এসে তোকে খুঁজতেছে। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। মেহমানদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আসবে খাবে চলে যাবে, তা আমাকে দিয়ে তাদের কি দরকার? মা শেষে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকে আসবি। আমি আর কথা বাড়ালাম না। আচ্ছা দেখছি। তখন বুঝতে পারিনি কোন ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার রাস্তা, মাঝখানে জঙ্গল পার হতে হয় অনেক সাবধানে। জঙ্গলটা কোনোভাবে পার করেই খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একসময় ভূত প্রেতের আড্ডা ছিল। যত সব মিথ্যেবাদীর দল। এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টি। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকার চারিদিকটা ঘিরে ফেলেছে। এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘমামা বুঝি সংসারের সমস্ত রাগ আমার উপর বর্ষণ করছেন। কিছুক্ষণ পর দেখি একটা লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের মিজান পাগল। আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, মিজান, বৃষ্টিতে ভিজছো কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। মিজান কোনো জবাব দিল না। এক মনে সে কিছু খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আর একটা, তারপর আবার আরেকটা। আমার গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় না ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেলে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমশই বেড়ে চলেছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে একটু সাহস পাওয়া যেত। মিজান, ও মিজান, ওখানে কি করছো? এখানে এসো। মিজান আবার নিরুত্তর। আমার মনে হলো পাগলরা বোধহয় কানে কম শোনে, তা না হলে এতবার ডাকার পরেও শুনতে পাবে না। আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর মিজান পাগল একটা সদ্য পোড়ানো চিতার পাশে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে। সে নড়ল না, মনে হয় যা খুঁজছিল তা পেয়ে গেছে। মিজান একটা চিতার পাশে বসে থাকা আধ পোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগলো। সর্বনাশ, আমি মনে মনে ভয় পেলাম। এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আর আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না। মিজান, থামো বলছি। ওকে থামাতে হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে রাখবে। তার দিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য তার পিঠে হাত দিলাম, কিন্তু এ কি, তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা।
তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে দুপা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথে মিজান থেমে গেল। এবার মুখ দিয়ে একটা গো গো শব্দ করা শুরু করলো। এসব কি করছো? আমার কথা কি কানে যাচ্ছে না? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি অবাক হয়ে দেখলাম, এসব কি করছো? আমার কথা কি কানে যাচ্ছে না? আমি তো প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি আটকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত, এবং সেই গর্তের গভীরে জ্বলছে দুটো লাল আলো। আমি পিছু হটতে শুরু করলাম। লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়চ্ছি, বামে ডানে বা পেছনে, কিন্তু কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল। সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পিছনে চলে আসছে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমায় স্পর্শ করা থেকে। এভাবে কতক্ষণ সে আমায় তাড়া করেছিল। কিছুক্ষণ পর শুনতে পেলাম রাস্তা থেকে কে যেন আমায় ডাকছে, নাহিদ, নাহিদ। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়ে পালাবো কোথায়? মানুষ হলে তো তাকে ঝেড়ে ফেলবো, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো, প্রায় 20 ফুট লম্বা। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখ দুটো লাল আগুনের শিখায় জ্বলছে। এরপর আমার পক্ষে আর জ্ঞান রাখা সম্ভব ছিল না। আমি জ্ঞান হারালাম, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি, আর আমার সব আত্মীয়রা, বাবা মা দাঁড়িয়ে আছে আমার পাশে। তারপর আগে কল্পনায় নিজেকে জিজ্ঞেস করলাম, কি হলো এটা আমার সাথে?